সিনিয়র ফুটবলারদের বিদ্রোহে দেশের নারী ফুটবলে যে সংকট তৈরি হয়েছে তা কোনোভাবেই কাটছে না। কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার সিদ্ধান্তে অটল রয়েছেন 18 ফুটবলার। বাফুফে সভাপতি তাবিত আউয়ালের অনুরোধ সত্ত্বেও তাদের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। প্রায় 1 মাস পর দেশে ফিরেছেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। এরপর থেকেই নারী ফুটবলের সংকট উত্তরণে কাজ শুরু করেন তিনি। তাবিত নারী ফুটবলারদের সঙ্গে সংকট সমাধানে আলোচনা করেন। খেলোয়াড়দের অভাব অভিযোগ সব শুনে খেলোয়াড়দের সম্মান মর্যাদা নিশ্চিতের পরেও পিটারের অধীনে অনুশীলন করার নির্দেশনাও দিয়েছিলেন ফেডারেশনের নতুন সভাপতি। বাফুফে কর্মকর্তাদের মারফতে এমনটাই জানা গেছে। বাফুফে কর্তাদের অনুমান ছিল সভাপতির আশ্বাস ও নির্দেশনায় শুক্রবার 18 জন ফুটবলারের মধ্যে অন্তত কয়েকজন অনুশীলনে যাবেন। সাবিদাদের একাত্মতা তাদের অনুমানকে ভুল প্রমাণ করেছে। সভাপতির অনুরোধ ফুটবলারদের অবস্থান টলাতে পারেনি। পিটার বাটলারকে বয়কট করা 18 জনের একজনও অনুশীলনে যাননি। সিনিয়র দলে থাকা অবশিষ্ট 12 জন এবং অনূর্ধ্ব 20 দলের ফুটবলারদের নিয়ে অনুশীলন করেছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। অনুশীলনের উপস্থিতির ওপর ফেডারেশন একটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিল। 18 জনই অনড় থাকায় এখন বাফুফের জন্য সিদ্ধান্ত নেওয়াও অনেকটা কঠিন। আন্দোলনের নেতৃত্বে থাকা 4 থেকে 5 জন শাস্তি পেলে বাকিরাও পিটারের অধীনে অনুশীলন করবেন না, তারাও ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েই রেখেছেন। এই 18 জনের মধ্যে 16 জন অক্টোবর সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য। বাফুফে পিটারের পক্ষে থাকলে এবং 18 ফুটবলার বর্জন করলে নারী ফুটবল দল বড় সংকটের মধ্যে পড়বে। 18 জন নারী ফুটবলার বাফুফে সভাপতি তাবিত আউয়াল বরাবর গত 29 জানুয়ারি একটি চিঠি দিয়েছিলেন কোচকে অভিযুক্ত করে। 30 জানুয়ারি তারা গণমাধ্যমে বিষয়টি উত্থাপন করেন। এর ঘণ্টাখানেক পরই বাফুফে 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। গত বৃহস্পতিবার সভাপতি বরাবর প্রতিবেদন দাখিল করেছিল সেই কমিটি, যেখানে খেলোয়াড়দের শৃঙ্খলা ভঙ্গই বড় অংশ হিসেবে আছে। শুধু খেলোয়াড়ই নয়, কোচও সমান শৃঙ্খলা ভেঙেছেন। বয়স, অভিজ্ঞতা ও পেশাদারিত্ব বিবেচনায় সেটা আরও গুরুতর হলেও বাফুফের কাছে যেন লঘু। খেলোয়াড়, কোচ কোনো পক্ষের ওপরই নিয়ন্ত্রণ নেই নারী উইঙ্গের। নারী উইঙ্গের ব্যর্থতায় মূলত এই সংকট ঘনীভূত হয়। সেই নারী উইং নিয়ে প্রতিবেদনে নেই শাস্তিমূলক কোনো সুপারিশও। খেলোয়াড় কোচ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ নেপালের কাঠমান্ডুতে সাফ টুর্নামেন্ট চলাকালে। কোচ সিনিয়র খেলোয়াড়দের পছন্দ করেন না বলে মনিকা চাকমা পাকিস্তান ম্যাচ ড্রয়ের পর মন্তব্য করেছিলেন। এরপর অভিজ্ঞ ও পেশাদার কোচ হয়েও বাটলার তাদের হুমকি দিয়েছিলেন ইংল্যান্ডে হলে এসব খেলোয়াড়দের বহিষ্কার করতেন। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।